দর্শক, আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি? নিউক্লিয়ার বোমা, হাইপারসনিক মিসাইল, নাকি আমেরিকার সেনাবাহিনী? না দর্শক, আজকের দুনিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো ইন্টারনেট। আর ঠিক এই অস্ত্রটাই আজ ইরান, আমেরিকা ও ইসরায়েলের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। এক মুহূর্ত ভেবে দেখুন, যে স্টারলিংক ইন্টারনেট আজ পর্যন্ত কেউ বন্ধ করতে পারেনি, যে ইন্টারনেট দিয়ে সরকার ফেলা হয়, দাঙ্গা বাঁধানো হয়, সেই এলন মাস্কের ইন্টারনেট যদি হঠাৎ করে অচল হয়ে যায়, তাহলে ইরান আজ এমন এক বড়সড় কাণ্ড ঘটিয়ে বসেছে, যা দেখে আমেরিকা এবং ইসরায়েলের কান দিয়ে ধোঁয়া বের হতে শুরু করেছে। আপনারা এটা নিশ্চিতভাবে ধরে নিন, ইরান এমন একটা কাজ করে দেখিয়েছে যা আজ পর্যন্ত বিশ্বের কোনো দেশ করতে পারেনি। অর্থাৎ আমেরিকা, চীন, রাশিয়া সবার এই লড়াইয়ে ইরান প্রথম বিজয়ী হিসাবে উঠে এসেছে। দর্শক, আসলে ঘটনাটা হলো, ইরানে খুব গোপনে স্টারলিংকের ইন্টারনেট পৌঁছে দেওয়া হয়েছিল। একবার ভাবুন, এরা কতটা মিথ্যেবাদী। ইরানে এখন তুমুল বিক্ষোভ চলছে। ইরান সরকার পুরোপুরি ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। না আছে সিগন্যাল, না মোবাইল নেটওয়ার্ক, না ল্যান্ডলাইন, কোনো কাজ হচ্ছে না। কিন্তু হঠাৎ দেখা গেল সেখান থেকে ভিডিও বাইরে আসছে, তাও আবার সব এইচডি কোয়ালিটির ভিডিও। ইরানে বিক্ষোভের ঢেউ উঠেছে এবং সেই ভিডিওগুলো সামনে আসছে। এটা সত্যিই অবাক করার মতো বিষয় ছিল। ইন্টারনেট ছাড়া এগুলো কিভাবে সম্ভব? ঠিক সেই সময়েই খবর এলো যে এলন মাস্ক বলছেন তিনি ইরানে স্টারলিংকের ইন্টারনেট পৌঁছে দিতে চান। কিন্তু আপনারা জানেন, এর জন্য ডিভাইসের প্রয়োজন, টার্মিনাল লাগবে, মোডেম লাগবে। আপনি যখন জায়গায় জায়গায় এই ডিভাইসগুলো পৌঁছে দেবেন, তখনই এই কাজটা হবে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিলেন যে এই পরিস্থিতিতে তিনি এলন মাস্ককে ইন্টারনেট চালু করতে বলছেন। আসলে এটাই ছিল তাদের আসল গেম। ইন্টারনেট তো আগেই পৌঁছে গিয়েছিল, খুব দ্রুত গতিতে ইরানের ডিভাইসগুলো পাচার করা হয়ে গিয়েছিল। কিন্তু আজ ইরান যা করেছে তা অকল্পনীয়। ইরান এলন মাস্কের সেই ইন্টারনেটের 80%ই আজ ব্লক করে দিয়েছে। প্রথমে 30%, তারপর 80%, এবং সম্ভবত আর কয়েক ঘন্টার মধ্যে তারা 100% ইন্টারনেট পুরোপুরি ব্লক করে দেবে। এটা ইসরায়েল এবং আমেরিকার জন্য এখনও পর্যন্ত সবচেয়ে বড় ধাক্কা। দেখুন, 2-3 ভাবে তথ্য বাইরে আসতে পারে। হয় কেউ বাইরে থেকে ইরানে গিয়ে ভিডিও করে প্লেনে করে অন্য দেশে এসে আপলোড করছে। কিন্তু এটা সহজ নয়, কারণ ভিডিওগুলো লাইভ আসছিল, আর ইরানের ফ্লাইটগুলোও তো বাতিল। তাহলে ভিডিও আসছিল ওই ইন্টারনেট ব্যবহার করেই। এখন আসল প্রশ্ন হলো, এলন মাস্কের এই শক্তিশালী স্যাটেলাইট ইন্টারনেট ব্লক করলো কিভাবে ইরান? তাদের সাহায্য কে করলো? চীন নাকি রাশিয়া? এদের যে কোনো একজন নিশ্চয়ই সাহায্য করেছে, যার ফলে এলন মাস্কের ইন্টারনেট আজ ইরানে অচল হয়ে গেছে। এতে পশ্চিমারা হতবাক হয়ে গেছে, কারণ এলন মাস্কের ইন্টারনেট আজ পর্যন্ত বিশ্বের কেউ ব্লক করতে পারেনি। তিনি যেখানে চান ইন্টারনেট দিয়ে দেন। আসলে এদের প্ল্যান কী ছিল জানেন? সেখানে ডিভাইস পাচার করো, নিজেদের লোক পাঠাও, স্যাটেলাইট থেকে ইন্টারনেট দাও, আর তারপর মানুষ সেই ইন্টারনেট ব্যবহার করে রাস্তায় নেমে আসুক। কিন্তু তাদের এই বড়সড় রিজিম চেঞ্জের প্রথম প্ল্যানটাই ব্যর্থ হয়ে গেল। ইরান শুধু তাদের এজেন্টদেরই ধরেনি, বরং এলন মাস্কের ইন্টারনেট ব্লক করে তাদের গায়ে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। কারণ তাদের মূল অস্ত্রই ছিল ইন্টারনেট সচল রাখা, যাতে দাঙ্গা হাঙ্গামার ভিডিও বাইরে আসে এবং মানুষ আরও বেশি করে রাস্তায় নামে। এখন শুনুন, ডোনাল্ড ট্রাম্প কি অদ্ভুত দাবি করছেন। তিনি বলছেন ইরানের লিডারশিপ নাকি তার সাথে যোগাযোগ করতে চাইছে এবং দেখা করতে চায়। কিন্তু মজার ব্যাপার হলো, ট্রাম্প একই সাথে বলছেন ওরা আলোচনার জন্য যোগাযোগ করছে ঠিকই, কিন্তু আমি বলে দিচ্ছি আমি দেখা করার আগেই ইরানের উপরে হামলা করব। মানে ভাবুন একবার। অথচ আসল সত্য হলো, মাত্র 2 দিন আগে আমেরিকাই তৃতীয় একটি দেশের মাধ্যমে ইরানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, যা ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। আর এর সোজা অর্থ হলো, চীন এবং রাশিয়া এখন ইরানের সাহায্যে কোমর বেঁধে নেমেছে। দর্শক, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ডিভাইসগুলো, মোডেমগুলো কিন্তু ইরানে পৌঁছে গেছে।
এখন চলছে জ্যামিং আর অ্যান্টি জ্যামিংয়ের লড়াই।